মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনে দিয়েছে যে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলো পাঠিয়েছে আমাকে। আমার লিটারেলি আমাকে শিকুলদা বাংলা কথা বিশ্বাস করেন। আমি অফিসে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করতে, দেখে আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না। যাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করবে, সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য বন্ধুর মতো আমার মানে সাপোর্ট দেয়। তো আমি ওর সাথে কথা বলি, কথা বলতে বলতে একটা সময় ভালো লেগে যায়, তো আমি রিলেশনে যাই, মানে আমাদের রিলেশনে যাই, কথা বলতাম রিলেশনের মতো। দেখা করলাম, ঘুরতে গেছিলাম, আমার অনেক কিছু বলছে যে থাকো, যা হয়েছে হয়েছে, সব বাদ দাও। পরে মানে রিলেশনের কয়েকদিন পর তুই আমার এরকম একটা ভিডিও দিবি, মানে যে একটা ভিডিও, মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমি তো বলছি এরকম ভিডিও তো আমি কালকেই বিয়ে করবো। পরে মানে কসম বলছি, কসম বিয়ে করবি কালকে? পরে বলছে আমি কালকেই তোরে বিয়ে করবো, আমার মার কসম, বাবার কসম। পরে আমিও অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, বলছে দে, অনেকবার করে বলছে। পরে মানে ভিডিওটা মানে ওর আমার সাথে কলেজ ছিল, ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে রাখছে। আমি তো ভাবি না কখন স্ক্রিন রেকর্ডিং করে রাখছে এগুলো। আমি অনেক ট্রাস্ট করতাম, মানে অন্ধের মতো বিশ্বাস করতাম এগুলো স্ক্রিন রেকর্ডিং করে রাখছে। আমি তো কখনো ভাবিনি এগুলো স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারে, ওই মানে এতটাই বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। আমার ফ্রেন্ড সার্কেল ভিডিও দেয়, ভিডিও দেওয়া বলে কি 200 টাকা দিয়ে বিক্রি করবো, 500 টাকা দিয়ে বিক্রি করবো, তুমি কি ভিডিও দেখতে চাও তাহলে বিক্রি করবো। তখন মানুষজন, আমার আম্মুর এসে বলতেছে আপনার মেয়ের ভিডিও দেখছি, এগুলা হ্যান তেন। তারপরে মানুষজন যখন ভিডিওগুলো দেয়, আমার আম্মু আব্বুকে দেখায়, তখন আমি ওকে রিকোয়েস্ট করি যন্ত্র প্লিজ এগুলা করো না। মানুষজনকে স্যার বেশি বেশি করে ছড়ায়, মজা নেয়, কি করবো, আমরা সবাই মিলে এসে হ্যারাসমেন্ট করতেছে, লিঙ্ক ভাইরাল হয়েছে, এইটা হয়েছে, সেটা। হ্যাঁ, শেষ হয়ে গেছি, না পারতেছি বেঁচে থাকতে ভালো মতো, না পারতেছি মরে যেতে, মানে কিছু করতে পারতেছি না। আমি মানে বুঝতে পারি না, এগুলো বুঝিই নাই, বুঝলে হয়তো করতাম। शाबाश बेटा, बहुत बढ़िया।